আনসার বাইরে যারা আন্দোলন করেছে আমরা দেখেছি, আমি আসার পথে আনসারদেরকে দেখলাম, দেখার পরে এরা খুবই রাগী এবং তেজস্বী ভাষায় খুব কথা বলেছে। আমি বললাম যে আপনারা যে আজকে আন্দোলনটা করলেন, সারা বাংলাদেশে যে একটা দুর্যোগপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আপনার প্রাণের গাড়িগুলো আটকাই দিয়ে আপনারা এগুলো করলেন, এটা ঠিক হইলো? এরা বলতেছে আপনি আসেন, আপনার সাথে কথা বলি। আমি কি কথা বলবেন? তো আমাদের যুক্তি দাবি দাও। আমি কি এটাকে যুক্তিক? যেখানে দেশের বিপর্যস্ত অবস্থা, মানবিক দিক থেকে চিন্তা করলেও তো এখানে চুপ থাকার দরকার। আপনারা তো না খান না, এরা কি না খায় আছে? এরা তো না খায় নাই। মানুষের জান যাচ্ছে, প্রাণ চলে যাচ্ছে, ওখানে এরা নিজেদের দাবি দাওয়া নিয়ে আসছে। এরা আসলে কি আছে আল্লাহ জানে। তো এদের বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। আমরা স্বৈরাচার মুক্ত করেছি, তো যেই যে পর্যায়ে স্বৈরাচার আছে, যেই যে সেক্টর স্বৈরাচার ঢুকেছে, তাদের মতো স্বার্থ অন্বেষী একটা বিপদের ভিতরে যে আপনার উপরে নিজের অধিকার খাটাইতে চায়, সেটা আমাদের দেশ ও জাতির জন্য মঙ্গল না। তারা তো আমাদের দেশ ও জাতির জন্য শত্রু এবং আমাদের কলঙ্ক। তাদের শুধু তাদের আনসার বাহিনী বলে না, যারাই আছে তাদের ভিতরে আমাদের চিন্তা করতে হবে। তাদেরকে যেতে আমরা দেখে শুনে, যোগ্য মানুষ আমাদের অনেক আছে। এই যে আমাদের বর্তমানে ঢাকা ভার্সিটির টিসির হলের ভিতরে আমরা আছি, এখানে দেখেন এই ঢাকা ভার্সিটিতে আপনারা শুনে থাকবেন যারা সাংবাদিক ভাইরা, অনেক ছেলে অনেক মেয়ে সুইসাইড করে আত্মহত্যা করেছে আপনার বেকার থাকার কারণে। করেছে কিনা? করেছে কিনা আপনারা দেখেছেন? অনেক ছেলে মেয়ে শিক্ষিত হওয়ার পরে বেকারত্বের কারণে সে বেকারত্বের অভিশাপে ভুগতে ভুগতে, ডিপ্রেশনে ভুগতে ভুগতে সে সুইসাইড করেছে। তো এখন বর্তমান যে রাঘব বোয়ালরা যারা দুর্নীতিগ্রস্ত, এই যে যারা বর্তমান আনসার বাহিনী আজকে যে কাজটা করলো, খুবই ঘৃণিত কাজ করেছে, এরকম যারা আছে তাদেরকে বাদ দিয়ে আমরা বলবো যে আমাদের যারা শিক্ষিত তরুণ সমাজ আছে, দেশ ও জাতিকে রিপ্রেজেন্ট করার জন্য, এই যে দেখেন ছেলেগুলো খাটতেছে, এখানে কাউকে কি 1 টাকা দিয়ে কেউ আনছে? না। কাউকে কেউ 1 টাকা দিয়ে আনছে? সবাই সে ইচ্ছা। এই যে আমি গতকাল কুমিল্লা থেকে আসছি, সে কুমিল্লা মুরাদনগর থেকে আমি আসছি, এখানে যখন হাসনাত আব্দুল্লাহ ঘোষণা দিয়েছে চাউল ডালের দরকার, আমি ওখান থেকে এসে এখান থেকে আনন্দবাজার থেকে চাউল ডাল নিয়ে রাত্রে আসছি, 11টা বাজে দেখতেছি রাত 1টা বাজে গেছে, এরপর ছেলেরা কত কষ্ট করতেছে। তো এই একটা পরিস্থিতি যে আমাদের ছেলেরা এইভাবে খাটতেছে, তো তাদের জন্য আমাদের কিছু করা উচিত না? তাদেরকে সম্মানের জায়গায় বসানো উচিত না? তো যারা নিজেদের স্বার্থের জন্য এরকম একটা দুর্যোগ পরিস্থিতিতে আন্দোলন করে প্রাণের গাড়িগুলো বন্ধ করে দেয়, তাদেরকে বাদ দিয়ে আমি বলবো, শুধু তারা না, অন্যান্য সেক্টর অনেক আছে, তাদেরকে বাদ দিয়ে আমাদের যে শিক্ষিত তরুণ সমাজ যারা আছে তাদেরকে যোগ্য স্থানে মূল্যায়ন করা। সেই সাথে ভারতের কয়েক লাখ মানুষ আমাদের বাংলাদেশে চাকরি করে, ভারতের কয়েক লাখ মানুষ আমাদের বাংলাদেশে চাকরি করে। এই যে দেখেন আজকে যে আমাদের বন্যা কবলিত বাংলাদেশ, আমরা যে হাহাকারে ভুগছি, আপনারা এখানে আছেন জানেন না। আমি গতকাল কুমিল্লাতে আসার সময় দেখেছি মানুষের কতটা আর্তনাদ। এই যে পানিটা ছেড়ে দিয়েছে, এটা ভারত, এখানে কূটনীতিক একটা চাল চলেছে, আপনার সাংবাদিক যারা বুঝবেন। এই যে কূটনীতিক চালটা ভারত চাললো, দেখতেছে যে আমরা একটা পরিস্থিতিতে উঠছি, একটা ধাক্কা, যাতে ধাক্কাটা আমরা কাটিয়ে না উঠতে পারি, এর জন্য এরা এটা করেছে। এর জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি ভারতকে এবং বহির্বিশ্বকে বলবো, আমাদের যে পানি নিয়ে যে একটা সমস্যা আছে ভারতের সাথে, এটা সম্পূর্ণভাবে যেন সমঝোতা করা হয়, বিশেষ করে তিস্তা ফারাক্কা সহ আরো যেগুলো আছে, এবং আমাদের যে বর্ডার গুলো আছে, বর্ডার গুলোতে যে ফ্লানি হত্যা, খুবই মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে। এবং প্রায় সময় আমাদের বাঙালিদেরকে ভারতের বিএসএফ পাখির মতো গুলি করে হত্যা করে। তো এটার নির্বিচারে কোনো কারণ ছাড়া এটার আমরা একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডল ধরে আমরা আন্তর্জাতিক আদালতে যাব, এখন আছে দেখছে। তো এখন আমরা চাই যাতে আমাদের যে যোগ্য ছেলেমেয়েরা যেখানে আছে শিক্ষিত, তারা বেকার বসে আছে, তাদেরকে যোগ্য স্তরে আসীন করা হোক এবং আমাদের যারা দুর্নীতিগ্রস্তের মহাকরা বসে আছে তাদেরকে বিদায় করা হোক।